আমরা জানি যে ইতিমধ্যে তিনটি পারমাণবিক কেন্দ্রে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মধ্যে প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ঘাঁটি হলো ফোর্দো পারমাণবিক ঘাঁটি। সেখানে মার্কিন হামলার পরে দেখা গিয়েছে বড় বড় গহ্বর, স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে বড় বড় গহ্বর, বড় বড় গর্ত। হামলার পর গর্ত তৈরি হয়েছে, ফোর্দো পরমাণু কেন্দ্রে তৈরি হয়েছে গর্ত। ফোর্দোর স্যাটেলাইট ছবি উপগ্রহ চিত্রে পরিষ্কার সেই গহ্বর বা গর্ত। ভাবুন একবার কতটা উঁচু থেকে এই ছবি তোলা হয়েছে, তার মধ্যেও এত গভীর গহ্বর দেখা গিয়েছে। এবং যেভাবে এই ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে স্ক্রিনে, ওপরের দিকে তিনটে, নিচের দিকেও তিনটে, কিন্তু ওপরের দিকে পরপর তিনটে এবং নিচের দিকে তিনটে গহ্বর তৈরি হয়েছে। এবং যেভাবে মনে রাখতে হবে, যেভাবে বোমারু বিমান B-2 স্পিরিট স্টেলথ বিমান এসে এই ফোর্দোতে পরপর দুটো GBU-57 বোমা ফেলেছে আমরা জানি, এবং এই শক্তিশালী বোমা একেই বলা হয় বাংকার ডেস্ট্রয়ার বা বাংকার বাস্টার। এবং সেই বাংকার বাস্টার দিয়ে বিস্ফোরণের পরে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। একদম ওপর থেকে যদি দেখেন 1, 2, 3 প্রথম যে গহ্বর তিনটি তৈরি হয়েছে, এবং তারপর নিচের দিকে 1, পাশে 2, তার নিচে 3, অর্থাৎ সব জায়গায় সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট ইমেজ যেখানে দেখা যাচ্ছে তিনটে করে গহ্বর তৈরি হয়েছে। এবং এটা স্যাটেলাইট পিকচার, একেবারে উপগ্রহ ছবি, সেখান থেকেই দেখা যাচ্ছে স্পষ্ট যেখানে এই তিনটে করে দু জায়গায় গহ্বর তৈরি হয়েছে। কতটা গভীর গহ্বর, কারণ মনে রাখতে হবে 300 ফুট নিচে এর যে পারমাণবিক কাঠামো তা তৈরি ছিল বলে আমেরিকা দাবি করেছে। এবং সেই বাংকার ডেস্ট্রয়ার বা বাংকার বাস্টার বোমা তাও এখানেই নিক্ষেপ করা হয়েছিল। ফোর্দোর সব থেকে গভীর ঘাঁটি, এবং এখানে তিনটে করে দু জায়গায় গহ্বর তৈরি হয়েছে, বিশাল গহ্বর। এবং যেটা ইরান দাবি করছিল যে ইরানে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই উপগ্রহ চিত্র বলে দিচ্ছে যে না, এক্ষেত্রে একটা বিশাল হামলার দাবি যা করা হয়েছিল আমেরিকার তরফ থেকে তা কিন্তু যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে এই উপগ্রহ চিত্রে যে হ্যাঁ, এই হামলা হয়েছে, যেটা পেন্টাগনের তরফ থেকে ইতিমধ্যেই দেখানো হয়েছে কিভাবে হামলার পরিকাঠামো নিখুঁতভাবে করা হয়েছিল, কিভাবে তার ব্লুপ্রিন্ট করা হয়েছিল, এবং তারপর কোন পথে গিয়ে কোন পথে ফিরে এসেছে বোমারু বিমানগুলো, সেগুলোও দেখানো হয়েছে। এবং তার মধ্যেই ফোর্দো, যেটা সব থেকে প্রথম লক্ষ্য ছিল আমেরিকার, প্রথম যে পারমাণবিক হামলায় আঘাত হেনেছিল ট্রাম্প প্রশাসন, ট্রাম্পের সেনাবাহিনী, তা হলো এই ফোর্দো। এবং তাতেই দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে একটার পর একটা বড় বড় বিশাল বিশাল গর্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।